স্বাগত জানাচ্ছি আজকে নিউ ন্যাশনাল নিউজ এক্সপ্লেনেশনে। ইতিমধ্যে বাংলাদেশে এক উত্তাল অবস্থানের সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক মহলকেও নাড়া দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ইতিমধ্যে শিক্ষার্থীদের উপরে হামলা এবং বিভিন্ন মামলার শিকার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ওই জায়গা থেকে এখন পর্যন্ত পাওয়া গিয়েছে 17 থেকে 19 জন এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং শত শত স্টুডেন্ট আসলে আহত হয়েছেন। ওই জায়গা থেকে বলার একটা প্রয়াস থেকেই যাচ্ছেন। 3টা 25 থেকে শুরু করে 5টা পর্যন্ত অতর্কিত এক হামলা চালায় বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ পুলিশ। এই পুলিশের সদস্যগণ যে ধরনের অতর্কিত হামলা চালান, সে হামলার শিকার হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা সেখানে থেমে না থাকলেও বিভিন্ন ধরনের জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে আসলে সমাপ্তিটা শেষ করে ঠিক আজকের মধ্যেই। কিন্তু যে বিষয়টা আসলে জানার সব থেকে প্রয়াস থেকে যায়, সেটা হলো মিরপুর 10 থেকে শুরু করে যাত্রাবাড়ি, গ্রিন রোড, পান্থপথ, ফার্মগেট ছাড়া বিভিন্ন ধরনের জায়গা, মেরুলবাড্ডা, উত্তর বাড্ডা থেকে শুরু করে ঢাকার প্রত্যেকটি আনাচে কানাচে যে ধরনের অস্থিরতা এবং সন্ত্রাসী হামলার কথা বাংলাদেশ সরকার বলছেন, সেই জায়গাটা আসলে কতখানি সত্য, সেই জায়গাটা থেকেই আসলে এখনো প্রশ্ন থেকে যাচ্ছে। অপরদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের দাবি তোলা হয়েছেন, সেটি বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ উপর মহল এবং সরকার প্রধান তারা আসলে বিষয়টিকে নিয়ে কিভাবে সুরাহা করবেন, সেই জায়গায় কিন্তু আসলে এখনো সন্দিহান। এবং বাংলাদেশ ছাত্রলীগের যে ধরনের সংগঠন এবং যে ধরনের সমস্যা তারা সৃষ্টি করেছেন বা যে ধরনের হামলা এবং মামলার শিকার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, সেই জায়গাটায় আসলে কিভাবে কাজ করবেন সেটি দেখার জন্য এখনো সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস হয়ে রয়েছেন। তবে জানা গিয়েছেন বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের যারা এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে, তাদের একজনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তাকে ধরে নেওয়া হচ্ছে যে তাকে আসলে মোটামুটি এই অবস্থান থেকে তাকে ছাড়া হবে না। কিন্তু রাজপথে এবং রাস্তায় আমরা মিডিয়ার লোক এবং সংবাদ মাধ্যম কর্মীরা আমরা যেটা জানতে পেরেছি, সেটা হলো এই অবস্থায় আসলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আসলে ফুলে ফুটে এসেছেন। কারণ এই জায়গা থেকে তারা আসলে কোনোভাবেই কোটা সংস্কার আন্দোলনের এই জায়গা থেকে তারা নিজেকে সরিয়ে নিয়ে আসবেন না, বরং তারা একটা সুরাহা চান, কোটা রিফর্ম চান। পাশাপাশি যে স্টুডেন্টগুলো আসলে নিহত হলেন, সেই নিহতদের স্বজনদের দাবি তারা এর সুষ্ঠু বিচার চান। এই জায়গাটা আসলে বাংলাদেশ তাকিয়ে থাকবেন, দেখার চেষ্টা করবেন এই অস্থিরতা এবং অস্থির পরিবেশ কবে শেষ হয়। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সাদর সম্প্রসারণ জানাচ্ছি। ধন্যবাদ।